অপার ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রয়াত পাপিয়া সারোয়ার। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। পরে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় সঙ্গীতের জগতের কিংবদন্তি এই শিল্পীকে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। কিংবদন্তি শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে তার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ বিশিষ্টজনেরা। চোখের পানিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, সনন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর বিভিন্ন সংগঠন। রবীন্দ্র সঙ্গীতে যিনি কাটিয়েছেন জীবনের বড় অংশ, সে সঙ্গীত পরিবেশনেই জানানো হয় শেষ বিদায়। সাংস্কৃতিক অঙ্গনে পাপিয়া সারোয়ারের যে অবদান, তা থেকে জাতি কখনোই বিস্তৃত হবে না বলে মন্তব্য অনেকের। যতটুকু শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা যে একজন শিল্পী প্রাপ্য, সেটা পাপিয়ার অনেক বেশি পাওয়ার দরকার ছিল। পাপিয়া সারোয়ার আপা একজন প্রকৃত শিল্পী ছিলেন, যে কারণে তিনি ছিলেন নিভৃতচারী। সারা জীবনই মা কাজ করেছে রবীন্দ্রসঙ্গীত এবং কালচারালি এস্টাবলিশ করা সব। মা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করতো, এটাই মার ইচ্ছা। আচার আচরণ, কথাবার্তা, শালীনতা মার্জিত সব কিছুতে, রন্ধন শিল্পে, সঙ্গীত শিল্পী, সেলাই, মানে কোনোটা তার বাদ যাওয়া যাবে না। সবকিছু মিলে এটা পাপিয়া। স্বামী ও 2 সন্তান রেখে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাপিয়া সারোয়ার 1952 সালে 21 নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। 1967 সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারত সরকারের বৃত্তি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার সুযোগ পান। নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। 1982 সালে পাপিয়া সারোয়ার নামে প্রকাশিত হয় তার প্রথম অডিও অ্যালবাম। 2013 সালে বের হয় তার সর্বশেষ অ্যালবাম আকাশ পানে হাত বাড়ালাম। আধুনিক গানেও সফল ছিলেন পাপিয়া সারোয়ার। সুমাইয়া খান, 21শে টেলিভিশন, ঢাকা।